বাঙালিদের উৎসব মানেই কিন্তু খাওয়া দাওয়া। আর বাঙালি ভুরিভোজের শেষ পাতে যদি একটি নরম তুলতুলে সাদা রসগোল্লা থাকে, তাহলে তো আর কথাই নেই। তবে তো বাঙালি খাওয়া দাওয়া পরিপূর্ণতা পায়, তাই না বলুন? হ্যালো এভরিওয়ান, আমি রেমা, আর আমার একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দিনটি ছিল গুড ফ্রাইডে, শুক্রবার। তো আমরা কিছু ফ্রেন্ডদেরকে ইনভাইট করেছিলাম ডিনারে আমাদের বাড়িতে আসার জন্য। তো এখন তো ঘড়িতে ওই 6:45 মতো বাজে। আমি তো রেডি হয়ে গিয়েছি, কারণ সারা দুপুর ধরে রান্না করেছি। আর আমার মেয়ে, রোহান, মা প্রত্যেকেই রেডি। তো আমার বিছনাটাও খুব সুন্দর পরিপাটি করে নিয়েছি, যদিও লোক আসবে বলে নয়, ঘরদোর পরিপাটি এরকম রাখতে না আমার ভীষণ ভালো লাগে। তো চলো দেখিয়ে দিই আজকে সারা দুপুর ধরে অতিথিদের জন্য কি কি আয়োজন করেছি। তো প্রথমেই বলি, এটা হচ্ছে মুগ আর মুসুরি মিশিয়ে জিরে ফোড়ন দিয়ে একদম সিম্পল আদা জিরে দিয়ে যে ডাল হয় সেই ডাল, আর তার সঙ্গে পোস্ত দিয়ে, শুকনো লঙ্কা, কারি পাতা দিয়ে ডুমো ডুমো করে রাখা আলু ভাজা। আর কিছু মানুষ নিরামিষ খাবে, তাদের জন্য আলু পটল পনির দিয়ে একটা তরকারি করেছি। এখানে কতগুলো ছোট্ট বাচ্চা আছে যারা ঝাল একদম খেতে পারে না, তাদের জন্য এই চিকেন কষা। আর ছিল বড়দের জন্য, অর্থাৎ সকলেরই জন্য, এই হচ্ছে মাটন। তো এখানে মাটনটা রেঁধে এরকম একটা জায়গায় সুন্দর করে রেখে দিয়েছি। আর এটা হলো পাঁপড়। পাঁপড়টা ভাজিনি, তেলে সেকেছি, মানে তেলে ভাজিনি। আর এটা হচ্ছে মেন আকর্ষণ, এটা হচ্ছে রসগোল্লা। তো আমরা যেহেতু কলকাতা থেকে অনেকটাই দূরে থাকি, তো এখানে তো রসগোল্লা পাওয়া দুষ্কর। তাই রসগোল্লা এত কোথা থেকে এলো? হ্যাঁ, এটা ঘরে বানানো। আমি আজকেই সকালবেলা আগে রসগোল্লা বানিয়েছি, মিষ্টি দিয়ে আমার প্রথম রান্না শুরু হয়। ও আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, আমের টকও ছিল, যেটা ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা আমের টক। তো আমি সকালবেলা মিষ্টি বানাতে গিয়ে কিছু ক্লিপ তোমাদের জন্য নিয়েছি। 2 লিটার দুধে আমি টোটাল মিষ্টি বানিয়েছি, ওই 35টার মতো মিষ্টি হয়েছে, মানে রসগোল্লা হয়েছে। তো অত বড় যেহেতু কড়াই নেই, তাই আমি দুটো কড়াইতে আধা আধা করে করেছি। এই যে রসগোল্লা খুব সুন্দর ফুলে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে। আর আগে থেকে করে রাখা যে মিষ্টির রসটা হয়, যেটা আগে থেকে করে রাখতে লাগে, সেটার মধ্যে আমি একে একে রসগোল্লাগুলো চুবিয়ে দিয়েছি। 7-8 ঘন্টার মতো লাগে পুরো ওই মিষ্টির যে রসে ওটা চুবে থাকতে। তাই সকালবেলা বানিয়েছি, যাতে অতিথিরা আস্তে আস্তে রসগোল্লা একদম পারফেক্ট টু ইট হয়ে যায়। তো দেখো কেমন লাগলো। আমার রসগোল্লার রেসিপি অলরেডি ব্লগে আছে, যদি তোমাদের কারোর প্রয়োজন হয় আমি শেয়ার করে দেবো। তো এখানে রসগোল্লা তো ডান হয়ে গিয়েছিল, তারপর একে একে টুকটুক টুকটুক করে সব রান্নাই আমি মা দুজনে মিলে সেরে ফেলি। আর এই এখন সন্ধ্যাবেলা, তো আমার রান্নাঘরটা একবার এই কারণে দেখাচ্ছি, কারণ রান্নাঘর মেঝে থেকে কাউন্টার টপ সব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। একদম নোংরা রান্নাঘর একদম পছন্দ লাগে না আমার। তো এখানে আমি চালটা রেডি করে রেখেছি, ওরা অতিথি আসলে চালটা মানে ভাতটা বসাবো। আর এখানে সবজিগুলো কাটা রয়েছে, এটা হচ্ছে ভেজ পকোড়া হচ্ছে, বেসন দিয়ে মাখানো। আর তার আগে আমরা চিকেন পকোড়াটা ভেজে নিচ্ছি, তারপরে ভেজ পকোড়া করব। অ্যাকচুয়ালি আমি করছিলাম, করতে করতে মাকে বললাম তুমি করো, আমি একটু ভিডিও নিয়ে নিই। এই যে এইভাবে ফয়েলের মধ্যে রেখে দিয়েছি চিকেন পকোড়াগুলো, শুধু মানুষজন কখন আসবে আর আমরা আমাদের আতিথেয়তা সার্ভ করব। তো এই ছিল আমাদের সুন্দর একটা ছোট্ট আয়োজন। তো মোটামুটি পকোড়াগুলো ভাজা হয়ে গেলেই আমাদের রান্না মোটামুটি ডান। তো ফ্রিজে কিছু জিনিস রেখে দিয়েছি, সেটা একবার দেখাই। সেটা হচ্ছে স্যালাড। তো স্যালাডটা ফ্রিজে থাকলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। তো এই যে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে লেবু দিয়ে। আর এইটা দেখাই, এটা হচ্ছে রোহান বানিয়েছে পুদিনা পাতার চাটনি, যাতে এই পকোড়াগুলো দিয়ে খাওয়া যায়। তো আমাদের প্রত্যেকেই মোটামুটি রান্না বান্না একসাথে মিলেই করেছি, মানে সবারই কিছু কন্ট্রিবিউশন রয়েছে। আর এটাও রোহান বানিয়েছে। তো এটা হচ্ছে হোমমেড শরবত, অর্থাৎ আম পোড়া, আম পুড়িয়ে পুদিনা পাতা দিয়ে আরও কিছু মশলাপাতি দিয়ে খুব সুন্দর একটা শরবত বানিয়েছে। আমরা একদমই বাইরের কোনো কিচ্ছু সার্ভ করিনি, সব বাড়িতে বানানো, মানে একদম হোমমেড। তো চলো এখন শুধু অতিথি আসার অপেক্ষা, মানে ফ্রেন্ডসরা আসার অপেক্ষা। তো অনেকগুলো বাচ্চা কাচ্চা রয়েছে, তার জন্য এই এঙ্গেজমেন্ট রেখেছি, কারণ বাচ্চারা এঙ্গেজ না রাখলে বড়রা কী করে আনন্দ করবে বলুন তো। তো এইগুলো সব করে ঘর পরিপাটি করে শুধু অতিথিদের আসা বা বন্ধুদের আসার অপেক্ষায় এখন রয়েছি। তো ব্লগটা আজকে এখানে শেষ করছি, একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।